মাঝে মধ্যে এরকম স্পেশাল করে একটুখানি খাবার খেতে কার না ভালো লাগে বলেন তো আপনারা। অনেক দিন আগে ভিডিওটি করা হয়েছে, এডিট করছি সবে মাত্র, কারণ এই কয়েকদিন প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম, যার জন্য কোনো ভিডিওই আপলোড করতে পারি নাই। তারপর ভাবলাম যে আজকে থেকে আস্তে আস্তে সবগুলো ভিডিও আপলোড করব। মাঝখানে কিন্তু অনেক ভিডিওই হচ্ছে আমি ক্যাপচার করি নাই, জাস্ট যেটুকু করেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আগেই বলেছি যে অনেক দিন আগের ভিডিও, অনেক দিন বলতে হচ্ছে 15-20 দিন তো হবেই। তো আমি এখানে হচ্ছে আমরা রাতে খাওয়ার জন্য জাস্ট একটুখানি হচ্ছে ডিনারের আয়োজন করছি। তার মধ্যে এখানে আমি গরুর মাংসের যে ঝুরা মাংস সেগুলো হচ্ছে সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভাজি করে নিচ্ছি। মাংসটা যখন ভালো করে হচ্ছে ভাজি হয়ে আসবে, আমি চুলার একটুখানি হিটটা লো করে রেখে দিব। এই তো মোটামুটি হচ্ছে আমার এখানে ভাজি শেষ হয়ে গিয়েছে, একদম ঝুরা ঝুরা করে হালকা একটু মরিচ আর পেঁয়াজ দিয়ে এটা ভাজি করে নিয়েছি। আর এই ঝুরা মাংস রুটি দিয়ে খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্ট। আর এই প্যানের মধ্যে আমি জাস্ট একটুখানি তেল দিয়ে এটার মধ্যে কয়েকটা রোল আমাদের জন্য ভাজি করে নিচ্ছি। আর রোলের পুর হিসেবে আমি ব্যবহার করেছি এই ঝুরা মাংস। দেন হালকা উল্টিয়ে পাল্টিয়ে ভাজি করে নিচ্ছি। আর এই রোলের শিটগুলো আমি কিন্তু আলাদা করে বাইরে থেকে কিনেছি, মানে স্বপ্ন থেকে আমি এগুলো আলাদা করে নিয়েছি। বাকি যে ঝুরা মাংসগুলো ছিল সেগুলো আমি হচ্ছে বাটিতে রেখে ফ্রিজে রেখে দিব, কারণ হচ্ছে যখন রুটি খাবো তখন হচ্ছে যেন একটুখানি বের করে খেতে পারি। আর এভাবে ঝুরা মাংস জাস্ট ফ্রিজ থেকে বের করে একটুখানি পেঁয়াজ দিয়ে ভাজি করে খেতে কিন্তু খুবই 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 মজা লাগে। দেন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমার সবগুলো কি, আমার মানুষ হচ্ছে 2 জন, আমি আর আমার হাজব্যান্ড। তো আমরা বেশি করেও আসলে কোনো লাভ নেই, যার জন্য 5টাই করেছি। এই 5টা জাস্ট হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে ভাজি করে নিয়েছি। আর স্বপ্নের যে শিটগুলো থাকে, মানে সমুচা বা হচ্ছে রোলের যে শিটগুলো, এগুলো দিয়ে ভাজি করলে এত বেশি মচমচে হয়, আমি তো পুরো হচ্ছে খেয়ে অনেক বেশি মজা পেয়ে গিয়েছি। এখন ওই শিটগুলো দিয়েই আমি সবকিছু করি। এই তো এখানে হচ্ছে মোটামুটি আমার রোলটা বানানো শেষ। এবার জাস্ট একটুখানি এখানে সস দিয়ে নিব, কারণ রোল সবসময় হচ্ছে সস দিয়ে খেতেই হচ্ছে ভালো লাগে। তো এখানে হচ্ছে আমার রোল করা শেষ। তারপর আমি এবার হচ্ছে রুটি ভাজি করে নিব, কারণ হচ্ছে ওই যে আমি যে ঝুরা মাংস করেছি সেটা আমার প্ল্যান ছিল যে আমি রুটি দিয়েই খাবো। তো রুটি ভাজার আর কোনো ভিডিওই শেয়ার করি নাই, জাস্ট হচ্ছে এখানে একেবারে নিয়ে এসেছি। আমার নাস্তাটা, মানে আমাদের যে ডিনার ছিল, একদম রেডি। আমি জাস্ট এখানে একটুখানি কোক ঢেলে নিচ্ছি। আর এখানে রুটি করেছি, ঝুরা মাংস ভাজি করেছি, এখানে রোল, আর নিয়েছি হচ্ছে পেয়ালা, সাথে ছিল হচ্ছে করম চা। পেয়ালা ছিল অনেক মিষ্টি আর করম চা ছিল অনেক টক, যদিও আমি করম চা খাই নাই, জাস্ট হচ্ছে পেয়ালাটাই খেয়েছি। আর আমার এই ডিনারটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অল্প একটু কমেন্ট করে আপনারা জানাবেন। দেন আমরা খাওয়ার জন্য বসে গিয়েছি। এই যে প্রথমেই একটুখানি রোল খেয়ে নিচ্ছি, আর এই রোলটা এত বেশি মচমচে ছিল, পুরো খেয়ে আমার মনটা খুশি হয়ে গেল। যে যাই হোক, আমি হচ্ছে আগে ভেবেছিলাম যে শীটগুলো কেমন হবে না কেমন হবে, পরে ভাবলাম না, এগুলো অনেক ভালো। যাই হোক, এইটুকু হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার একটুখানি ভিডিও। জাস্ট মোটামুটি খাওয়া দাওয়ার একেবারে শেষ প্রান্তে, আমরা জাস্ট এই খাওয়া দাওয়াটা উপভোগ করছি একটুখানি নাটক দেখতে দেখতে। ইদানিং আমাদের ইয়াশ, রোহান, তটিনী, তারপর হচ্ছে খায়রুল বাসার, এদের নাটকগুলো খুবই ভালো লাগে। একটা সময় আমরা ফ্যান ছিলাম হচ্ছে অপূর্ব, আফরান, নিশো, মেহেজাবিন, কিন্তু এখন এদের নাটকগুলো অনেক দেখতে পছন্দ করি। এবং আমরা ওই দিন খায়রুল বাসার নাটক দেখতে দেখতে আমাদের ডিনারটা কমপ্লিট করছিলাম। দেন এখানে হচ্ছে আমি এই পেয়ালাগুলোকে হাত দিয়ে একটুখানি ডলতে গিয়ে পেয়ালার ভেতরের যে যা বিচি টিচি সব আমি বের করে ফেলেছি। দেন আমার হাজব্যান্ড একটু একটু করে ছিলে আমাকে দিচ্ছিল, তারপর আমি এটা মজা করে খাচ্ছিলাম আর নাটক দেখছিলাম। এই পেয়ালা খাওয়ার পরে তারপর মনে হলো নাটক দেখতে দেখতে একটুখানি চিপস খাবো, নাইলে কিন্তু হচ্ছে অসম্পূর্ণ রয়ে যাবে। তারপরে একটুখানি প্রিঙ্গলস বের করে প্রিঙ্গলসটাও খেয়ে নিচ্ছি। তো এই যে এইটুকু ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সুন্দর করে কিন্তু একটা কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফেজ।